মাইনাস এ এক্স বাই এ মাইনাস বি থেকে বি এক্স বাই বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা নির্ণয় করো। ওকে ফাইন, দুটো ভগ্নাংশ দিয়ে রেখেছে, বলছে বিয়োগ করার জন্য। তারপরে বিয়োগফল কি হবে সেটা নির্ণয় করা হচ্ছে আমাদের কাজ। এটা তো সহজ হিসাব। এই ভগ্নাংশটা আমরা লিখবো, মাঝখানে মাইনাস দিয়ে এই ভগ্নাংশটা লিখবো, তাদের কথা অনুযায়ী বিয়োগ করতে বলেছে। তাহলে আসেন আসেন আমরা যদি এটাকে এখন করে ফেলি, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের ছয়ের হচ্ছে খ। তাহলে আমরা সরাসরি, এগুলো যেহেতু সংক্ষিপ্ত, আমরা সরাসরি লিখে দিতে পারি যে এ এক্স। একটা জিনিস খেয়াল করো তো, আমি কি লিখেছি? আমি শুরুতে কি লিখেছি? এই যে মাইনাসটা, এটা কিন্তু এই যে ভগ্নাংশের এই যে দাগ বরাবর স্ট্রেইট এই যে বরাবর আছে কিন্তু, ঠিক আছে? এখন এইটা দ্বারা কিন্তু এই মাইনাসটা, এই যে লব এবং হর দুইটা সামনেই হয়ে গেছে, তাই না? এই মাইনাসটা না 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 না, কখনো এই যে ভগ্নাংশের দাগ বরাবর যদি মাইনাস থাকে 100% এই মাইনাসটা লবের সাথে আছে বুঝায়। এই সবাই খেয়াল করো, এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া কিন্তু একই কথা। ভগ্নাংশের দাগ বরাবর মাইনাস আছে মানে আপনি কোনোভাবেই চিন্তা করতে পারবেন না লব হর দুইটার সামনে মাইনাস, শুধুমাত্র লবের সামনে মাইনাস, একই কথা কিন্তু, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, এবার আমরা একটু বুদ্ধি খাটাবো। আচ্ছা এবার আমি এখানে লিখে ফেললাম একই কথা। দেখেন, যেহেতু ভগ্নাংশ, মাঝখানে মাইনাস, যোগ থাকতে পারে, যোগ বিয়োগ উভয় চিহ্নই থাকতে পারে, এটাই থাকুক, একমাত্র ঠিকানা হচ্ছে কি জানি ভগ্নাংশের যোগ বিয়োগ মানে আমরা কিভাবে কাজ সম্পাদন করব? লসাগু করে কাজ সম্পাদন করব। এখন এখানে একটু বুদ্ধি খাটাবো কি, বি মাইনাস এটাকে আমরা এ মাইনাস বি করে ফেলতে পারবো। করে ফেলতে পারলে আমাদের সুবিধা আছে, এখানেও কিন্তু এ মাইনাস বি, ফলে লসাগুতে আমরা সুবিধা পাবো, একরকম রাশি। এখন এটা আপনি কিন্তু গায়ের জোরে করতে পারবেন না, এটাকে এ মাইনাস বি করার জন্য আপনাকে একটা মাইনাস কমন নিতে হবে, যেটা মাইনাস কমন নিয়ে ফেলেছি। মাইনাস কমন নিয়েছেন মানে মাইনাস দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করবেন। বি এর সামনে আছে প্লাস চিহ্ন, এর সামনে আছে মাইনাস চিহ্ন, তাহলে এখন এর সামনে মাইনাস চিহ্নকে গুণ করেন এই চিহ্ন দ্বারা, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে বি এর সামনে প্লাস আছে, খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে, বি এর সামনে যে প্লাস আছে, সামনের এই মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে দেখেন, আগে ছিল বি মাইনাস এ, এখন হয়ে গেছে এ মাইনাস বি। আগে এ ছিল মাইনাস ওয়ালা, এখন হয়ে গেছে এ প্লাস ওয়ালা। বি ছিল প্লাস ওয়ালা, এখন হয়ে গেছে মাইনাস ওয়ালা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা কি আমি গায়ের জোরে করেছি? না, আমাদের অঙ্কের রুলস কি বলে, আপনি যদি ব্র্যাকেটটা তুলে ফেলতে চান তাহলে অবশ্যই সামনে চিহ্ন দ্বারা ভেতরের এই চিহ্নগুলোকে গুণ করতে হবে। গুণ করলে পরে আপনি আগের যে আকৃতি বা চেহারা বা গঠন সেটা পেয়ে যাচ্ছেন। গুণ করেন, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়ে যাচ্ছে এ, মাইনাসে মাইনাসে এই যে বি এখন কিন্তু প্লাসের হয়ে গেছে, ব্যাস। তাহলে আমরা আগের আকৃতি যেহেতু পাচ্ছি, কাজেই আমরা এটা করতে পারি। এখন করবো কেন, আমাদের উদ্দেশ্য আছে। আমরা আরেকটা লাইন করব আমরা, কেন? এই মাইনাস আর এই মাইনাস আমরা গুণ করে দেব, ঠিক আছে? এটা আসলে অ্যাকচুয়ালি এটা গুণ হয় না, এটা লব ও হরকে -1 দ্বারা গুণ করা বোঝায়, লব ও হরকে -1 দ্বারা গুণ করা বোঝায়। ফলে এখানে একটা -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর নিচে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটা আমরা শর্টকাটে বলে ফেলি কি, মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে লব ও হরকে -1 দ্বারা গুণ করেছি। যদি আমরা সাইড নোটে লিখি, এটা মূল নিয়মটা হচ্ছে এটা, লব ও হরকে -1 দ্বারা গুণ করে। তো এই ব্যাপারগুলো, ছোটখাটো ব্যাপারগুলো আমরা পাত্তা দেই না, ঠিক আছে? গুণ করে, পাই না লিখলেও চলবে। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখন দেখেন, আমার উভয় ভগ্নাংশের লবের চেহারা একরকম হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছেন সবাই? কথা শুনতেছেন? আমরা কিন্তু এ মাইনাস বি হচ্ছে এখন পাইলাম, ঠিক আছে? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন সিম্পল কাজগুলো কিন্তু করতেছি আমরা। কি কথা শোনা যাচ্ছে না? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? এখন দেখেন আমরা এখান থেকে এই যে হচ্ছে যে কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলো, এক্স কমন নিলে পরে আমার হয়ে যাবে কি, মাইনাসে মাইনাসে প্লাস। এখন এই যে এটা হয়ে গেল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে বি হয়ে গেল। আর নিচে থাকলো এই যে এ মাইনাস বি। দেখেন এখান থেকে মাইনাস এক্স কমন নেওয়া হয়েছে, মাইনাস তো আছেই, আর দুই জায়গা থেকে আমরা এক্স কমন নিয়েছি। কমন নিলে পরে ভাগ করলাম, এ মাইনাস বি হইলে এখন উপরে নিচে চেহারা একরকম হয়ে গেছে, কাটতে পারি। তাহলে আমার রেজাল্ট হচ্ছে জাস্ট মাইনাস এক্স। এই যে দেখেন বিয়োগ ফলটা হচ্ছে মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই তোমরা কি 100% বুঝো নাই? বুঝো নাই? স্যার মাঝখান থেকে শোনা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝাবো। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার হয়েছি যে মাইনাস কমন নিয়ে আমরা চেহারা একরকম করে ফেলেছি।
এখন চেহারা যেহেতু একরকম হয়েছে, এখন এই মাইনাসটাকে আমরা প্লাস বানাই ফেলছি কিভাবে, লব হরকে -1 দ্বারা গুণ করে। ফলে এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও সেম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে দুই ভগ্নাংশের হরের চেহারা একরকম হয়েছে, ফলে আমার লসাগু কিন্তু এ মাইনাস বি লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করলে এটাই হয়, এখানেও তাই হয়। এখন এই দুই জায়গা থেকে এক্স কমন নিতে পারি, যে এক্স, আর সামনে যেহেতু মাইনাস আছে সেও চলে আসছে, তার মানে -x কমন নিয়েছি। -x কমন নিয়েছি মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, তাহলে এ মাইনাস বি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, এ মাইনাস বি হয়ে গেছে। তাহলে এ মাইনাস বি কাটা উপরে নিচে, আমাদের রেজাল্ট কিন্তু -x, বাস বাস। a প্লাস বি বাই a মাইনাস বি এর সাথে কোন ভগ্নাংশ যোগ করলে যোগফল 1 হবে তা নির্ণয় করো। ওকে ফাইন, এটাকে কঠিন ভাবে দেখার কোনো প্রয়োজন নাই, আমরা সহজভাবে চিন্তা করব। ধরো আমি সংখ্যার মাধ্যমে যদি একটা উদাহরণ দেই, তোমরা সহজে বুঝে ফেলবা। আমি বললাম যে 5-এর সাথে কত যোগ করলে পরে আমার যোগফলটা 7 হবে। 5-এর সাথে কত যোগ করলে পরে যোগফলটা 7 হবে? 2 হবে। 2 হবে। ধরো আমরা জানি না, আমরা একবারে বাচ্চা শিশু ক্লাসে পড়ি, হ্যাঁ, তখন আমাদেরকে ছোট ক্লাসে এইভাবে শেখানো হয়েছে না, এই যে খালি ঘরটাকে রেখে এরপরে এই যে 5টা ওদিকে আমরা নিয়ে যাই, নিয়ে গেলে পরে হচ্ছে যে আমরা কি পাচ্ছি, রেজাল্ট 2 পাচ্ছি। 2, এই যে খালি ঘরের মান হচ্ছে 2, তাই না? অর্থাৎ খালি ঘরে তাহলে হচ্ছে 2 বসাবো আমরা, 2 বসাইলে পরে আমরা 7 পাচ্ছি। তো এই ব্যাপারটার সাথে যদি আমরা এখানে কম্পেয়ার করি, তাহলে কি যোগ করব? তো ভগ্নাংশের কথা বলা আছে, তো আমরা ধরে নাও আমরা হচ্ছে একটা চলক যদি বসাই, এই ভগ্নাংশটার সাথে আমরা হচ্ছে ধরো x যোগ করব, x/1 দিতে পারো, যোগ করলে যোগফল 1 হবে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে x এর মান কি আসবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আর আমরা পরে দিয়ে কিন্তু প্রমাণও করব যে তাদের কথার সাথে আমাদের কাজ মিল আছে কিনা। তাহলে আসেন এখন গ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, কি দেখা যাচ্ছে না? ধরি x যোগ করতে হবে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে ক্লিয়ার আছে তো? এই যে আমি প্রবলেম হইলে আমি এখান থেকে বুঝতে পারবো। ধরি x যোগ করতে হবে। ওকে ফাইন। এবার আমরা লিখবো যে সুতরাং যে ভগ্নাংশটা আছে লিখলাম a প্লাস b, আমরা প্রমাণ করব কিন্তু তাদের কথার সাথে আমাদের কাজ মিল আছে কিনা। প্লাস x দিলাম, দিয়ে পরে তারা বলেছে 1 হবে, যে সমান 1, ঠিক আছে। এখানে তাহলে প্রশ্ন মতে কথাটা আমরা লিখে দিতে পারি, তাহলে আরো সুন্দর হয়। প্রশ্ন মতে ভগ্নাংশটার সাথে আমরা x যোগ করলাম, x/1 দিতে পারো এখানে, এতে কোনো সমস্যা নাই। এখন বা যে কাজটা করব, এক্সটাকে আমরা রাখলাম, এই যে ভগ্নাংশটাকে আমরা পক্ষান্তর করে দিলাম, বাম থেকে ডানে গেলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, হয়ে গেল, প্লাস থাকার জন্য মাইনাস হয়ে গিয়েছে। এবার আসেন, এবার লসাগু করলে পরে আমরা a মাইনাস বি পাই। 1 এর নিচে মনে মনে 1 আছে, লসাগুকে 1 দ্বারা ভাগ করলে আমরা a মাইনাস বি পাবো, যেটা আবার লব 1 এর সাথে গুণ করলেও a মাইনাস বি হবে। এখন এই জায়গাটার মধ্যে আপনারা একটা ভুল করে থাকেন, দেখেন খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। আপনারা কি করেন, প্রথমত তো লসাগুকে এই যে হর দ্বারা ভাগ করলে তো 1 হয়, যেহেতু মিলে যায়, কাটা যায়, a মাইনাস বি কাটা, আমি 1 পাচ্ছি। তো 1 দ্বারা এটাকে গুণ করলে আপনারা কি করেন, এরকম বসাই দেন, তাই না? সবার মাথার মধ্যে কিন্তু এই চিন্তাটাই ঘুরে, যেহেতু আমার কাটাকাটি গিয়ে 1 হচ্ছে, তার মানে 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হয়। কিন্তু না, সাবধান, আপনাকে এই যে মাইনাস, হ্যাঁ, এই মাইনাস থাকার কারণে এই যে ব্র্যাকেটটা আগে দিবেন, গুণের কাজটা আগে ভাগে করার দরকার নাই। যারা ভুল করেন এটা করার দরকার নাই। এই যে -1 দ্বারা এখন দেখেন আমি যদি গুণ করি ভিতরে, তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাস থাকার কারণে আপনাকে অবশ্যই কিন্তু -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন এবার কি হচ্ছে বিষয়টা, আগের মতো কিন্তু হবে না। -a, এই যে মাইনাস, এই যে b হয়ে গেছে কিন্তু, দেখেন হিসাবটা, -a -b হয়ে গেছে কিন্তু, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, হ্যাঁ, এর সামনে কিন্তু প্লাস আছে ব্র্যাকেটের ভিতরে, মনে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ডাইরেক্ট কিন্তু এটা বসাই দেওয়া যাবে না, -1 দ্বারা গুণ করতে হবে। ভাগফল পেয়েছেন 1, আর সামনে মাইনাস থাকার কারণে সেই মাইনাস সহ গুণ করে দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমরা যোগ বিয়োগের কাজ করি, তাহলে দেখেন এই যে প্লাসে মাইনাসে কাটা, ফলে আমরা পাচ্ছি উপরে দুইটা একই চিহ্নওয়ালা বি, এক চিহ্ন থাকলে আমরা যোগের কাজ করি, তাহলে দুইটা বি পাবো। যোগফলের আগে চিহ্ন হবে কি, এরা যে চিহ্নওয়ালা, মাইনাস আছে মাইনাস, বাস রাইট। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম কোন ভগ্নাংশ যোগ করতে হবে, পেয়ে গেলাম -2b/a মাইনাস b। এইটাই মূলত এই ভগ্নাংশটার সাথে যোগ করলে পরে কি ঘটনা ঘটবে, যোগফলটা 1 পাওয়া যাবে। এখন এবার আসেন তাদের কথার সাথে আমাদের ঘটনার, আমাদের উত্তরের সত্যতা কতটুকু।
তাহলে এবার আসেন আমরা প্রমাণ করি। তাহলে আমাদের মূল তারা যে ভগ্নাংশটা দিয়ে রেখেছে a প্লাস বি বাই a মাইনাস বি, এখন কোন ভগ্নাংশ যোগ করতে হবে? এই যে দেখেন এটা প্লাস দিলাম, দিয়ে মাইনাস টু বি আর হচ্ছে a মাইনাস বি। এখন দেখেন যোগ করলে পরে আমরা 1 পাই কিনা, 1 পাই কিনা। লসাগু আমার a মাইনাস বি হবে, আর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে পাবো এখানে আমরা a প্লাস বি, এখানেও তাই। এখানে কিন্তু এক পদ, ফলে প্লাসে মাইনাসে মাইনাস টু বি ডাইরেক্ট বসে যাবে। লসাগুকে আপনি হর দিয়ে ভাগ করতেছেন তো 1 পাচ্ছেন, সেই 1 এটার সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু বি, টু বি এক পদ, ফলে এখানে টু বি সামনে মাইনাস হয়ে যাচ্ছে শুধু। এবার আসেন বিয়োগ করেন এ, টু বি আর এই যে বি, দুই রকম চিহ্ন, বিয়োগের কাজ করবো। বিয়োগ করার আগে কি চিহ্ন দেবো? বড় সংখ্যার আগে মাইনাস। ভুলেও কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস না, এটা গুণের হিসাব। দুই রকম চিহ্ন মানে বিয়োগের কাজ, বিয়োগের কাজ। বিয়োগ করার আগে কি চিহ্ন দেবো? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে। এখন দেখেন তো উপরে নিচে আমার a মাইনাস বি ভ্যানিশ, ফলে আমার কিন্তু রেজাল্ট হবে 1। ভুলেও কিন্তু 0 না, 0 হবে কখন? যদি এরকম থাকে a মাইনাস বি, হ্যাঁ মাইনাস a মাইনাস বি, তাহলে এই মাইনাস বি কিন্তু প্লাস ওয়ালা, আর a মাইনাস বি কিন্তু এই যে মাইনাস ওয়ালা, ফলে প্লাসে মাইনাসে কাটা। সহজ হিসাব এই যে এইরকম যদি থাকে প্লাসে মাইনাসে কাটা, তখন হবে 0, ঠিক আছে? আর 80 দিয়ে থাকলে এইরকম। আর ভাগের ক্ষেত্রে উপরে নিচে কাটা গেলে পরে 1 রেজাল্ট। তাহলে দেখেন, তাহলে এই ভগ্নাংশটার সাথে আমরা এটা যোগ করার ফলেই কিন্তু হচ্ছে আমরা 1 পেয়েছি, 1 পেয়েছি, 1 পেয়েছি, ঠিক আছে? তাহলে আশা করি 100% বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাদের কথার সাথে আমাদের কাজের কিন্তু মিল আমরা বের করে আনছি। তার মানে আমাদের যোগ করতে হবে এটা, এই যে লিখবেন যে সুতরাং ভগ্নাংশটি হলো মাইনাস টু বি বাই এ মাইনাস বি। তাহলে সবাই কি 100% বুঝতে পেরেছেন? কোনো ধরনের প্রশ্ন, জি স্যার। কনফিউশন যদি কারো থাকে আমাকে বলেন।